প্রভু শ্রীরামের দয়ায় আমি আজ পর্যন্ত যে কোনো অসম্ভব কাজ সম্ভব করে দেখিয়েছি, কিন্তু প্রথমবার এরকম অনুভব করলাম যে আমি বিবশ হয়ে পড়েছি। প্রতিযোগিতায় কি হলো কিছু বুঝতেই পারছি না। হয়তো এটাই প্রভু শ্রীরামের ইচ্ছা ছিল, আর যেটা প্রভু শ্রীরামের ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। জয় প্রভু শ্রীরাম। আপনি নিরাশ হয়ে পড়বেন না হনুমান। আমি বলবো শুধু দ্বারকা নয়, সংসারের প্রত্যেক মানুষের আপনার থেকে ভক্তিভাব শেখা উচিত। এখনো একটা অত্যন্ত সুন্দর মুহূর্ত, একটা অত্যন্ত সুন্দর অনুভূতি আছে যা আপনার জীবনে আসতেই চলেছে। নয়তো আপনি শ্রীরামকে স্মরণ করবেন আর সেই কাজ সম্ভব হবে না। তা কি করে সম্ভব হতে পারে? আহা, আপনার পূর্ণ পরাক্রম দেখলাম আমি। দারুণ অষ্টসিদ্ধি, অসাধারণ নবনিধি, আর না জানি কত শক্তি আছে। কিন্তু আমাদের রাধার কাছে না আছে অষ্টসিদ্ধি, না আছে নবনিধি। তা সত্ত্বেও আজকের প্রতিযোগিতায় তো রাধা আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, তাই না? দেখুন শ্রী বলরাম, আজ প্রতিযোগিতায় যা কিছু হয়েছে সব আমার প্রভু শ্রীরামের ইচ্ছাতেই হয়েছে। তাই যদি এটাই আমার প্রভুর ইচ্ছা হয়ে থাকে তাহলে তার ইচ্ছা আমি সানন্দে গ্রহণ করলাম। এই যে আপনার প্রভু, উনি ঠিক কেমন ধরনের প্রভু বলুন তো? যার নিজের ভক্তকে নিয়ে একটুও চিন্তা নেই, পরাজিত হতে পাঠিয়ে দিলেন। না, আমার প্রভুর বিষয়ে আমি একটা শব্দও শুনবো না, কারণ আমার প্রভু যখনই যা কিছু করেন তার পেছনে নিশ্চিত একটা কারণ থাকে। আর শ্রী বলরাম, আমি কিন্তু ওনার বিরুদ্ধে একটাও শব্দ শুনবো না। আমার কথা আপনি ভুল বুঝছেন শ্রী হনুমান। আসলে আমি কিন্তু আপনার প্রভু শ্রীরামচন্দ্রকে অত্যন্ত অত্যন্ত সম্মান করি, সত্যি। কিন্তু আমাদের রাধার সামনে তো আপনি আজ একদমই সম্পূর্ণ নিরুত্তর ছিলেন। না দাদা, হনুমান পরাজিত হননি। আমরা দুজনেই সমান স্তরে আছি, আর এখনো তো সিদ্ধান্ত অসম্পূর্ণ। দেবী রাধা, আমার প্রতিদ্বন্দ্বী হওয়ার দরুন আমার মনে হলো যে আপনিও হয়তো ওনার মতোই আমার সাথে ব্যঙ্গ করবেন, কিন্তু আপনার এই সহিষ্ণুতার সামনে আমি মাথা নত করলাম। আমি এখানে একটা অনুরোধ করতে এসেছি। বলুন। দেখুন, উনি আমার দাদা, ওনাকে দয়া করে মুক্ত করে দিন। দেবী রাধা, এমনিতে আপনার কথা তো আমি ফেলতে পারি না, কিন্তু বলরাম দাদাকে এইভাবে বন্দি বানানোর পেছনে আমার একটা বিশেষ প্রয়োজন ছিল। আসলে হয়েছে কি, আমার আপনার হাতের বানানো লাড্ডু খুবই সুস্বাদু লেগেছিল। সেই লাড্ডু যেগুলো খেয়ে আমার মাতা সীতার হাতে বানানো লাড্ডুর কথা মনে পড়ে গেছিল। এবার আমি সেই লাড্ডু খাবার জন্য আপনাকে তো বারবার বিরক্ত করতে পারি না। সেই জন্য আমি ভ্রাতা বলরামকে এখানে বন্দি করে রেখেছি, যাতে উনি আমাকে সুস্বাদু লাড্ডু বানিয়ে খাওয়ান। আরে, এতে কষ্টের কি আছে? আপনি আমাদের অতিথি, আর আমি আপনার আতিথ্যে কোনো খামতি রাখতে চাই না। হ্যাঁ, এবার দয়া করে দাদাকে মুক্ত করে দিন না, আমি আপনার জন্য লাড্ডু বানাবো। আপনার মতো পবিত্র আর পুণ্য আত্মাকে আমি মানা করতে পারবো না। এই নিন দেবী রাধা, শুধুমাত্র আপনার কথাতেই আমি মুক্ত করে দিলাম এই বন্দীকে। কিন্তু এই বন্দীকে আপনি বলে দিন যে ভবিষ্যতে যদি কখনো এইভাবে আমার প্রভুর বিরুদ্ধে কোনো অপশব্দ প্রয়োগ করেন তাহলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমি কি ভয় পাই নাকি যুদ্ধ করতে? যদি যুদ্ধ হওয়ার হয় রাধা, তাহলে হয়েই যাক। শ্রী হনুমান, আপনি শান্ত হন, নিশ্চিন্ত থাকুন, দাদা এমন কিছুই করবেন না। দাদা, চলুন। হে প্রভু, আজ ওই প্রতিযোগিতায় যা কিছু হলো
অভিজ্ঞতা আজকের আগে কোনোদিনও হয়নি। আমি কিছু বুঝতে পারছি না প্রভু। আমি এরপর এই প্রতিযোগিতায় কিভাবে ভাগ নেব প্রভু? আপনি আমাকে পথ দেখান। জয় শ্রীরাম। আর্য শাম্ব, কেন কেন আমরা এলাম এই গুহাতে? বাবা রাধাকে জয়ী করতে চান, কিন্তু আমি ওনার এই পরিকল্পনা সফল হতে দেব না। আর সেই জন্য এবার আমি বাবার সাথে সাথে সম্পূর্ণ দ্বারকার জন্য বিপদের পাহাড় ডেকে নিয়ে আসবো। সেসব না হয় ঠিক আছে, কিন্তু এই গুহাতে কার সাহায্য নিতে এলেন আপনি? হনুমান হলেন খুবই শক্তিশালী, আর সেই জন্য ওনার বিরুদ্ধে একজন খুব শক্তিশালী দেবতাকেই প্রয়োজন। আর যখন সেই দেবতা হনুমানকে পরাজিত করবেন, তখন সমস্ত অভিযোগ রাধার নামে এসে পড়বে যে ও ছলনা করে জিতেছে। আর ঠিক তারপরেই রাধার পরাজয় সুনিশ্চিত। কিন্তু আর্য শাম্ব, সেই দেবতা কে, যিনি আমাদের এই কাজে আমাদের সাহায্য করবেন? মহাদেবের ভক্ত, কর্মফলদাতা শনিদেব। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি শনিদেব ছলনা করে রাধাকে জয়ী করেন, তাহলে সমগ্র দ্বারকা তার বিরোধিতা করবে আর হনুমানকে জয়ী ঘোষণা করবে। এবার তো তোমার পরাজয় সুনিশ্চিত, রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ